182টি আসনে প্রার্থী দেবে হুমায়ুনের পার্টি। সিপিআইএম ও কংগ্রেসের সঙ্গে জোট নিয়েও খড়গপুরে মুখ খুললেন ভরতপুরের বিধায়ক। খড়গপুরের রাজপুরাতে দলীয় কার্যালয় উদ্বোধন করলেন জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বুধবার দুপুরে খড়গপুর গ্রামীণের সাহাচক এলাকায় একটি মিছিল করেন তিনি। পরে সাহাচক সংলগ্ন রাজপুরাতে পার্টি অফিস উদ্বোধন করেন। এরপর একাধিক ইস্যুতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন তিনি। বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মর্মান্তিক মৃত্যু নিয়ে শোক জ্ঞাপন করেন হুমায়ুন কবির। এরপর তিনি বলেন, 294টি আসনের মধ্যে 182টি আসনের প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। এর মধ্যে রয়েছে খড়গপুর গ্রামীণ এবং খড়গপুর সদর বিধানসভা। কোন কোন আসনে কিভাবে জোট হবে তা 15 ফেব্রুয়ারির মধ্যে আপনারা জানতে পারবেন বলে জানান হুমায়ুন। দেখুন, আমরা এই মুহূর্তে এটা আপনার কাছে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কারণ আমরা এই জেলাতে বা গোটা পশ্চিমবাংলার 294টার মধ্যে আমরা আপাতত 182টা আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুতি আমাদের পুরোদমে চলছে বা আমরা প্রস্তুত করে রেখেছি তালিকা। সেখানে অবশ্যই গ্রামীণ খড়গপুর এবং টাউন খড়গপুর থাকবে 182র মধ্যে। এই জেলায় টোটাল কতজন আমাদের জোট সঙ্গী কারা থাকবে সেটা আরো কয়েকদিনের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যখন আমরা 294টাতেই আমাদের জোট সঙ্গীদের নিয়ে লড়বো, না আমি জোট সঙ্গী ছাড়াই একাই বললাম 182 আসনে লড়বো, তার উপরে নির্ভর করছে 294-এর মধ্যে 182 আসন, অর্থাৎ আরো 112 আসন কোনটা কোনটা আমার বাইরে থাকবে আর কোনটা 182-র মধ্যে থাকবে সেটা 15 ফেব্রুয়ারির মধ্যে চিত্র পরিষ্কার। জোট সঙ্গী যারা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখতে চায় এবং বর্তমান যে শাসক দল তারা শোষকে পরিণত হয়েছে, দুর্নীতিতে ডুবে গেছে, চাকরি বিক্রি করা থেকে শুরু করে রাজ্যের ক্যাবিনেটের 2জন অন্যতম সদস্য জেলের ঘানি টেনেছে, এছাড়াও 2জন বিধায়ক, একজন রাজ্যের প্রাথমিক কাউন্সিলের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য সহ আজকেও একজন বিধায়ক এখনো জেলের কাস্টডিতে আছে, আমারই পাশের সিটের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। এছাড়াও আপনারা জানেন যে রাজ্য সরকারের বহু আধিকারিক, মানে সুবিরোজ ভট্টাচার্য থেকে শুরু করে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র থেকে শুরু করে শান্তিময় সিনহা থেকে শুরু করে বহু আধিকারিক কেউ জেল খেটেছে, কেউ এখনো জেলের খাটার অপেক্ষায় চলছে। এইরকম একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে আগামী দিনে বাংলা থেকে উৎখাত করার জন্য আমরা যে প্রক্রিয়া শুরু করেছি, আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে যে বাংলার মানুষের কর্মসংস্থানকে সঠিক দিশা দেখানো এবং দুর্নীতিদের পরাস্ত করে একটা স্বচ্ছ ভাবমূর্তির সরকার। সেক্ষেত্রে যদি সিপিএম বা কংগ্রেসের হাত ধরতে হয় তাহলেও কি জেইউপি পিছপা হবে না? আমার কোনো রকম পিছু পাওয়ার কোনো প্রশ্ন নাই। আমি ওপেন আপনাদের মাধ্যম দিয়ে বারবার বলেছি যে বিজেপি এবং তৃণমূল এই দুটো দল বাদ দিয়ে যে রাজনৈতিক দলগুলো আছে, আপনারা জানেন বিধানসভা নির্বাচন, সেই বিধানসভায় 2021-এ সিপিএম, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জোট করে লড়াই করে মাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভাঙড়ে একজন মাত্র বিধায়ক নওশাদ জিতেছিল, বাকি কিন্তু তারা বিধানসভায় শূন্য। 2024-এও 2জন সাংসদ ছিল জাতীয় কংগ্রেসের, একটা আমাদের সাংসদ বহরমপুরের অধীর রঞ্জন চৌধুরী, বাকি একটা আবু হাসেম খান চৌধুরী। আপনারা জানেন 24-এর ইলেকশনে 5 বারের সাংসদ, লোকসভার দলনেতা অধীর বাবু পরাজিত হয়েছে, আর আবু হাসেম খান চৌধুরীর পুত্র ঈশা খান চৌধুরী একমাত্র সাংসদ আছে। বিধানসভায় যারা শূন্য, লোকসভায় যাদের 1, বিজেপি 18 থেকে 12-তে নেমে গেছে 2024 সালের লোকসভায়, এবং তারা বিধানসভাগতভাবে 91টা বিধানসভায় আগিয়ে আছে 2024-এর নিরিখে। সেই ক্ষেত্রে এসে আমাদের দুটোই
উদ্দেশ্য যে বিজেপিকে ক্ষমতা দখল করতে না দেওয়া এবং দুর্নীতিগ্রস্ত সরকারটাকে শিকড় থেকে উপড়ে ফেলা। দাদা আনন্দ নবম শিক্ষাবর্ষে ভর্তি চলছে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মিশন স্কুল, ফুলকেরিয়া, ঠাকুরচক, পশ্চিম মেদিনীপুর। আমাদের বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্য শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসই সিলেবাসে পাঠদান। ছেলে মেয়ে উভয়ের জন্য নার্সারি থেকে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাস, পরিবহনের সুব্যবস্থা, ন্যূনতম ফি কাঠামোয় লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে, সহপাঠ্যক্রম কার্যক্রম, আবৃত্তি, নাচ, গান, অঙ্কন, যথাযথ স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা। এছাড়াও আউটডোর গেমসের জন্য বিশাল খেলার মাঠ রয়েছে। সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান। বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন 9564251968 অথবা 7586030299। এছাড়াও 7001060338 অথবা 9434119496। रहता है वो अब हमको इसमें डिवाइस में दिखाते हैं, जिससे ये डिटेक्ट करता है एंड जो भी मॉडल रहता है वो लोड हो जाता है इसमें ना। उसके बाद ये एनिमेशन करेगा, इसको हम अपने हिसाब से एडजस्ट भी कर सकते हैं। मैं पास लेके जाऊंगा तो ये बड़ा हो जाएगा और जितना मैं दूर लेके जाऊंगा ये छोटा हो जाएगा। और मैं इसको 360 रोटेट भी कर सकता हूँ, हर एक एंगल से मैं इसको दिखा भी सकता हूँ। ये देखिए। देन इसके बाद हमको इसके डिटेल्स के बारे में जानना है तो मैं मैजिक कार्ड दिखाऊंगा। मैजिक कार्ड से मैं इसको कंट्रोल करता हूँ, इसको सेंटर में रखा, ये